এরপর আমরা যে জায়গায় গেছিলাম সেই জায়গাটা এত সুন্দর ছিল, আর ওই জায়গার বিশেষত কি জানো, এত লম্বা লাইন। এরপরেও এই জিনিসটা দেখতে যে এতটাই সুন্দর লাগতেছিল যে দূর থেকে দেখাও শান্তি। আর আসলে এই গাইস আমরা দূর থেকে দেখে চলে এসেছি, কারণ ওই জায়গা এতটাই লম্বা লাইন ছিল। আর আমাদের সাথে বাচ্চা আর একটু বয়স্ক মহিলারাও গেছিল, যারা অতক্ষণ দাঁড়ায় থাকতে পারবো না। যে জায়গা আমাকে 11টার মধ্যে বাড়ি আসার কথা, সেই জায়গা তো রাত 2টা 3টে বেজে যেত। মেলার মধ্যে নাগরদোল্লাটা ছিল অনেক সুন্দর, আর এইটাই আমি জিন্দগিতে চাইতে পারবো না। এর জন্য না যে আমার কাছে বর কিংবা বয়ফ্রেন্ড নাই, এর জন্যও না যে আমার কাছে টাকা নাই, আমার ডর লাগে। এর জন্য তাড়াহুড়া করে চলে আসছিলাম বাড়ি যাওয়ার রাস্তায়। আর বাড়ি যাওয়ার রাস্তায় রথতলার এই ঠাকুরটা যে আমার এত ভালো লাগে, ঠিক করে ভিডিওটাও নিয়ে পারলাম না এই দুটো ভদ্রলোকের কারণে। আমার চায়ে চায়ে দেখতেছে আমি ভিডিও করি, লোকগুলোর জন্য এই জায়গার ঠাকুরটাও ঠিক করে দেখে পারলাম না। এরপরে গেছিলাম বকুলতলায় ঠাকুর দেখতে, এটা আমার মাসি বাড়ির সাইডে। আর এই জায়গার থিমটা ছিল সবুজে ঘেরা, চারিদিকে ছোট ছোট চারা গাছ, আর এই জায়গার ঠাকুরটাও ছিল পাতায় ভরা আর অসাধারণ।